বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসে যত নফল সিয়াম পালন করতেন, এই মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার যদি কোনো সিয়াম ছাড়া পড়ে যেত রমজান মাসে, যখন আমার হায়েজ হতো, যখন আমার মাসিক ঋতুস্রাব হতো, 3 দিন 5 দিন 7 দিন যতগুলো সিয়াম আমার বাদ পড়ে যেত, সারা বছর আমি সুযোগ পাইতাম না, শাবান মাসে আমি সুযোগ পাইতাম। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসে বেশি বেশি সিয়াম পালন করেছেন, 1 থেকে 15 অথবা কখনো কখনো সারা মাস। রমজানের আগে 2-3 দিন বাদ দিতেন, মানে রোজার সাথে যেন শাবান মাস একযোগ না হয়, এই জন্য 2 দিন কিংবা 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালি ইলা রাব্বিল আলামিন ফাহিব্বু ইয়ারফাউ আলা ওয়া আনা সাঈম। এ মাসে আমি বেশি বেশি সিয়াম, বেশি বেশি রোজা পালন করি, এই জন্য যে প্রত্যেকটা বান্দার আমলনামা এ মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি পছন্দ করি আমার আমল যেন রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয়। বলুন সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস, এটা মানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি সিয়াম পালন করেছেন, 1 থেকে 15 কিংবা কখনো পুরো মাস। শাবান মাসের শেষের 2-3 দিন সিয়াম পালন করেননি, রোজা থাকেননি। কেন করেননি? যাতে রোজার সাথে লেগে না যায়, একযোগ না হয়ে যায়, মিল না হয়ে যায়, কোনটা রোজার মাস কোনটা শাবান মাস, এই পার্থক্য করার জন্য 2 দিন তিনি সিয়াম বাদ দিতেন। কেন করছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই মাসে বান্দা বান্দের আমলগুলো আল্লাহ দরবারে পেশ করা হয়, আর আমি পছন্দ করি আমার আমলগুলো সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হোক। সুবহানাল্লাহ। তো আপনারা যদি রাসূলের সুন্নাত পালন করতেই চান, একটানা শাবানের 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত রোজা রাখেন। হ্যাঁ, এই ব্যাপারে নাই, খালি রুটি আলুর ব্যাপারে আমরা আছি। 1 থেকে 15 তারিখ পর্যন্ত রাখেন, কিংবা 10টা রাখেন, 15টা রাখেন, 20টা রাখেন, এটা হলো সুন্নাহ। এই জিন্দা সুন্নাতটাকে জবাই করিয়ে দিয়ে বেদাতি হুজুর চালু করলে 448 হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 448 হিজরিতে চালু করলো বাইতুল মুকাদ্দাসে এক শ্রেণীর ভণ্ড হুজুর এই শবে বরাত চালু করে ফেলে দিল যে 100 রাকাত নামাজ পড়তে হবে, সূরা ফাতিহা দিয়ে, সূরা ইখলাস দিয়ে, লাইলাতুল কদরের সূরা দিয়ে, এভাবে 100 রাকাত নামাজ পড়তে হবে। আর এটার কারণে 448 হিজরিতে সেই কালে যারা সেই আকীদার আলেম ছিলেন, যারা পরহেজগার আলেম ছিলেন, সত্যবাদী আলেম ছিলেন, তারা বাইতুল মুকাদ্দাস ত্যাগ করে তারা জঙ্গলে চলে গেছেন, পাহাড়ে চলে গেছেন। হাই হাই কি বেদাত চালু করে ফেলে দিল 448 হিজরিতে বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদে। এই 200-300 বছরের মধ্যে চালু হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার 438 বছর পরে চালু হয়েছে এটা, 448 হিজরিতে। প্রিয় ভাইরা আমার, সেই বেদাত কেমনে 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 ঢুকে গেল ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত হয়ে আমাদের বাংলাদেশে চলে আসলো। আরবের লোকেরা জানেই না শবে বরাত কাকে বলে। এই দিন যে ইবাদত করতে হয়, এই দিন যে কিছু আমল করতে হয় ওরা জানে না।